সিনেমা পর্ব চলে এসেছে। জয় শ্রীরাম। প্রিয় রাজ্যবাসী, আপনারা গত এক মাস যাবৎ পরিশ্রম করে আজকের এত বিদ্রোহ অতিক্রম করে আজকে যারা সমাবেশে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন গত 5ই আগস্ট রাষ্ট্রপতি পরিবর্তনের ফলে আমরা একটি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা সেই নির্যাতন নিপীড়ন স্বাধীনতার পর থেকে সহ্য করছি। আমরা আর নির্যাতন নিপীড়ন সহ্য করব না। আমরা আমাদের একজন নেতা নির্বাচন করেছি। আমরা আমাদের দাবি নির্বাচিত করেছি। আমাদের নেতা শ্রীমান সুন্দর কৃষ্ণদাস কর্মচারী, তিনি একজন হেমিলের বাসিন্দা। উনি যখনই জানতেন লক্ষ্যের সহযোগী মাঠে নেমে আসেন, আমরা চাই ওনাকে সঙ্গে দিতে। আমরা যতক্ষণ আগ্রহ দাবি আদায় না হবে আমরা করে ফিরে যাব না। একটা কথা মনে রাখতে হবে, আমাদের পাশে ইন্ডিয়া নাই। আমরা ইন্ডিয়া আমাদেরকে মারলেও ডাকলেও আমরা ইন্ডিয়া যাব না। আপনারা কি ইন্ডিয়া যাবেন? আমরা ইন্ডিয়া যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশে অধিকার নিয়ে বেঁচে থাকবো। সকালবেলা পাশে একটা জাদুঘর আছে, আমি সেই জাদুঘরে গিয়েছি। সেখানে আমার কেনারের বিশ্বমূর্তি, সুমূর্তি, বিভিন্ন মূর্তিকে কাঠের বাক্সবন্দি করে রাখা হয়েছে। আমাদের মূর্তিগুলোকে যদি আমাদের দবাই দেওয়া হতো, সেগুলো পূজিত হতো। এইভাবে আমাদের সঙ্গে সারা বাংলাদেশের বিভিন্ন বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা আর বৈষম্য চাই না। আমরা একতাবদ্ধ। সবাইকে ধন্যবাদ। আমরা বলা হয় স্বাধীনতা
সংখ্যালঘু স্বাধীনতা পেয়েছে কিভাবে? সংখ্যালঘুরা স্বাধীনতা পেয়েছে সংখ্যালঘু দাবিটা লুটে, সংখ্যালঘুদের লুটে, সংখ্যালঘুদের হত্যা করে, হত্যা করে। তাই আমি বলতে চাই সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা থেমে যাবেন না। আপনারা দেখেছেন সনাতনীরা থাকলে এই ভূখণ্ডের এই বাংলার অস্তিত্বের সাথে মিশে আছে আমার পূর্বপুরুষের মতো। এই বাংলাদেশে আমার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি। আরে ভাই, আপনি বলার কে? এই বাংলায় আমি থাকবো না, আপনি থাকবেন। আমরা এই বাংলায় বসবাস করতে চাই, অধিকার নিয়ে বসবাস করতে চাই। আমরা গোয়েন্দা সংস্থা, প্রশাসন এবং রাষ্ট্রপ্রধানে বলতে চাই, সামনাভূতি সনাতনী পিতাশ্রী, মাতাশ্রী, ভগিনী সকলের শ্রী চরণে আমার সহস্রকোটি প্রণাম। আমাদের প্রাণের আত্মা দাবিকে বাস্তবায়ন করার মূল শক্তি আপনারা, অর্থাৎ আমাদের সকল সনাতনের। সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য আপনারা সকলেই বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শত শত ক্রস পথ পাড়ি দিয়ে আজ এই পবিত্র ভূমিতে উপস্থিত হয়েছে। তার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই সাথে আমি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্রীপাদ শীতল কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে। শ্রীমদ ভগবত গীতার 12 অধ্যায়ের 12 শ্লোকে বলা হয়েছে, শ্রেয় হে জ্ঞান মধ্যে সহজ জ্ঞান ধ্যান বিশিষ্টতে ধ্যান কর্মফল নিরন্তরম। অর্থাৎ অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান উচ্চ স্তরে, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেয়, আর ত্যাগেই পরম শান্তি। সেই ত্যাগকে হৃদয়ে ধারণ করে নিজেদের সর্বস্ব ত্যাগ করে যিনি আমাদের অধিকারের লড়াইয়ে আমাদের আগ্রহ দাবি বাস্তবায়ন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন, সেই ত্যাগী, সংগ্রামী এবং পথপ্রদর্শক সত্য শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর শ্রী চরণে আমার সহস্রকোটি প্রণাম। সেই সাথে সকল সাধু সন্ন্যাসী, বরেণ্য ব্যক্তি, আপনাদের সকলের শ্রী চরণে আমার সহস্রকোটি প্রণাম। আজকে বাংলাদেশে জন্মগ্রহণ করে সংগ্রামের ছাত্র বন্ধুগণ, আমরা ঢাকায় সবুজ কার্ড দেখিয়েছিলাম, চট্টগ্রামে হলুদ কার্ড দেখিয়েছি, আজকে রংপুরে আপনারা লাল কার্ড দেখিয়েছেন। রাখতে পারবে না বন্ধুরা। আবার আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি সনাতনী অধিকার আমরা আন্দোলন করছি, কিন্তু আপনার বন্ধুরা যেন ছবি করে ভাষা না দেখে এটা আপনাকে চেষ্টা হবে, এই জায়গাতে আপনাকে নিশ্চিত করতে হবে। মন্দির শিখিয়ে রাখা মানে কিন্তু শুধু মন্দিরের বিল্ডিং এ শিখিয়ে রাখা নয়, মন্দিরের ঠাকুরের ছবি ছেড়েছে রক্ষণের রাজ্যের দায়িত্ব। আরেকটা বিষয়, এলাকায় প্রত্যেক এলাকাতে মন্দির আছে, প্রত্যেকে একটা জিনিস নিশ্চিত করবেন আপনার মন্দিরে যেন অবশ্যই অবশ্যই সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়া হয়। যে মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়া হবে সে মন্দিরে এমনিতে নিতে হবে। তো আমরা চাচ্ছি আমাদের দাবি করে আমি দেখতে পাচ্ছি এখানে গাছের উপর অনেক গ্রুপ করে আছে, আপনাকে সাবধানে বলছেন। তো আরেকটা বিষয় আমাদের দেখা যায় যে ধর্মান্তরিত হয়ে যাওয়া, অনেক ধর্মমানে বলে যে মহারাজ আমাদের ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। ধর্মান্তরিত কেন? ছেলে মেয়ে ধর্মান্তরিত হবে না কেন? আপনারা কি তাদের সাথে ধর্মের সাথে আন্তরিকতা তৈরি করতে পেরেছেন? আজকে এই যে আমার এখানে যে বোনেরা বসে আছে তারা ধর্মের জন্য ঘর থেকে বেরিয়েছে, এদেরকে কেউ ধর্মান্তরিত করে দেখার দেখে ধর্মান্তরিত দেখেন, আপনাদেরকে ছেলে ধর্মান্তরিত দেখতে পাচ্ছেন। আপনার ছেলেকে যখন আপনার ছেলেকে যখন আপনি ইংরেজি কবিতা শেখাতে পারেন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, সেখান থেকে সাহসিকতা ধর্মশাস্ত্র শিখিয়ে দিন। যখন আপনি তাকে শেখাতে পারেন এটা তোমার মামার বাড়ি, এটা তোমার কাকার বাড়ি, তখন তাকে ঠাকুর বাড়িটাও চিনিয়ে দিন। আমি এখানে সব
দীর্ঘায়িত করবো না। আগামী 13 তারিখ 13ই ডিসেম্বর খুলনাতে মহাসমাবেশ আছে। আপনাদের সকলকে অনুরোধ থাকলে আপনারা সবাই সে সমাবেশে যোগদান করবেন। সকলকে ধন্যবাদ। ভাই আমাদের জল হয় না। কি কি বলছেন আর সনাতনীদের প্রতি কি আচরণ আপনারা করছেন? লেবুকে বেশি ছিপবেন না। লেবু বেশি ছিপলে কি হয়? খাওয়া যায় না। তখন দেখবেন কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। আমাদের প্রতিজ্ঞা, আমরা সমস্ত সনাতনীরা 8 দফা দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড় দেব না। আমি দয়া করে আমাদের প্রশাসনকে অনুরোধ করতে চাই, ইসকনকে আপনারা জঙ্গি সংগঠন বলছেন। ইসকন যখন রাশিয়ায় প্রচার করেন, ইসকনের ভক্তদেরকে এরকম বলে তাদের অনেক কষ্ট দিয়েছিলেন। সরকারের সিনিয়র যারা গোয়েন্দার লোক রয়েছেন, তারা ইসলামকে বিচার করতে শুরু করলেন। 2 বছর পরে যারা ইসলামকে জঙ্গি বলেছেন তারা সবাই সাধু হয়ে গেছেন। আপনারা আমাদেরকে বিচার করুন, আমরা কি জঙ্গি নাকি সত্যিকারের আমরা সাধু? যদি বিচার করে আপনারা যদি সাধু হয়ে যান, আমাদের ভয় লাগছে। প্লিজ আপনারা বিচার করুন, বিচার করতে গিয়ে সাধু হইয়া যাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে ইসকনকে যখন করছেন, সবাই আজকে ইসকনকে সম্মান করছেন। আর আপনারা আমাদেরকে জঙ্গি বলে আমাদের সাথে আপনারা দেখা পর্যন্ত করলেন না। এই হচ্ছে আপনাদের কথা আর কাজের পরিণাম। আমরা বেশি কিছু বলবো না। আমাদের মুখপাত্র শ্রীমকৃষ্ণ প্রভু বলবেন। আমি শুধু বলতে চাই, আজকে আমাদের লোক হয়েছেন 5 লক্ষ। আপনি আমাকে এখানে বসে দিয়েছেন 50,000, কিন্তু রাস্তাঘাটে সব লোক হিসাব করলে আমরা কত জন? 5 লক্ষ। এই স্লোগান দিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে যাব, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা করছি। অন্যতম পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ। প্রিয় রামপুরবাসী, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রিয় রামপুরবাসী সকল সনাতনী সম্প্রদায়কে বারবার করে বলতে চাই, আমরা ওই 47 থেকে নির্যাতিত নিপীড়িত হয়েছি। এই 36-এ এসে আর এই নির্যাতন নিপীড়িতনের অত্যাচার আর সহ্য করব না। এই বাংলা আমার মা, এই বাংলা আমার সেই গর্ভধারিণীর মা।
তাই এই বাংলাকে আমরা কোন প্রকার ওই অতীত লোভাকৃত হয়নি। যারা সনাতনী সম্প্রদায়ের আজ আমাদের সাথে নেই তাদের প্রত্যেককে চিহ্নিত করে রাখুন, তাদের প্রত্যেকে আপনারা নিশ্চিত করে রাখুন, আগামী দিনে তাদেরকে করার আমরা প্রচেষ্টা করবো। আমরা সম্প্রীতির কথা বলেছি, সম্প্রীতির বার্তা পৌঁছেছে। সনাতন ধর্ম কখনো বারবার করে বলতে চাই, আমরা কখনো অস্ত্র নিই নাই, আমরা কখনো লাঠি নিই নাই, আমরা কোনোদিন কোন ব্যক্তিকে প্রতিহত করি নাই। আমাদেরকে মাপতে সাথে আমরা তাকে বুকে আলিঙ্গন করে নিয়েছি, আমরা কোন প্রকার প্রতিহত করি নাই। তাই বলতে চাই, এই সম্প্রীতি বজায় রাখুন, এই সৌহার্দ্য বজায় রাখুন, সকলকে মৌলিক অধিকারের আদায়ের নিয়ে মৌলিক অধিকার দিয়ে বাঁচার সুযোগ দেন। মাননীয় উপদেষ্টা মন্ডলী, আপনাদেরকে বলতে চাই, আমাদের এই দাবি মানে নেন। আপনি যদি কলেজ তথা ইউনিভার্সিটির দাবি মেনে নিতে পারেন একদিনে, আমাদের এই দীর্ঘকাল আজকে দীর্ঘ 3 মাসের মধ্যে আমরা আন্দোলন করছি, আপনারা কেন আমাদের আন্দোলনের কথা স্বীকার করবেন না? কোন নির্বাচনে কেন আসতে দেবেন না? তাই আপনাদের প্রিয় সনাতনী ভাইগণ, ভ্রাতাগণ, সংগ্রামে আমরা দাবি মানা না পর্যন্ত সংগ্রামে উপস্থিতি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে প্রবেশ করতেছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শ্রীমান গোপীনাথ দাস ব্রহ্মচারী। শ্রীমান গোপীনাথ দাস আজ সনাতনী সম্মিলিত যে আয়োজনে রংপুর বিভাগীয় সমাবেশের যে ভক্তবৃন্দ যে আয়োজন করেছে, সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসা রইল। আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজোটের সাধু সন্তদের প্রতি শ্রীচরণে রইল আমার অবনত হস্তকে প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা সনাতনী জাতি ৭১-এর পর হইতে কত নির্যাতনের সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি। আমরা ভেবেছিলাম ৫ই আগস্টের পরে বাংলাদেশের নতুন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু না, এটা মিথ্যা। আমাদের আশ্রয় দিয়েছে, আমাদের দেশে স্বাধীনতা হয়নি। যদি সনাতনীদের স্বাধীনতা হতো, আজকে সমাজের সময় নাগরিক ছোট করে দেওয়া হলো। নারীদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না? তাহলে পরিসম্যবাদ ওদের মানে এখনো আছে, সনাতনীদের কখনো হিংসা বলেনি। আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে যেখানে ঘোষণা হবে প্রথম পারমিশন দেওয়া হয়, ভুলে গিয়েছিল নাকি ভুটানকে টাকা খেয়ে আমাদেরকে সমাবেশ বাতিল করা ভুলে যাবেন না। আপনার দেশে গিয়ে হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে, এত বছর আপনার ওই আসন থাকবে, কিন্তু সনাতনী জাতি পৃথিবী ততকাল থাকবে, ততকাল থাকবে। আপনার সীমানা বাধা, কিন্তু সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত সাথে হবে। আমরা থেমে থাকবো না, আমরা থেমে থাকবো না। আমি একটা ঘটনা দিচ্ছি। একেবারে গত 5ই নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয়
পলাশীতে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে কিনা? সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের সাথে। এটা ভাবতে পারে না, এটা ভেবে কি বোঝাতে চাও? তুমি কি সনাতনী বিরুদ্ধে আচরণ করছো? তুমি এটা বলে কি বোঝাতে চাও? তুমি শফিকুল একটা কথা জেনে রেখো, তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম, যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল, তখন সনাতন ছিল। এটা সনাতনকে পূর্ণ করা। আমি সনাতনী সন্ত মন্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা, প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে। আর একটা ঘটনা ঘটেছে, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন আমাদের 8 দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধে। কথাটা একটু ভালো করে জানবে। সনাতনী জাতি কোন দেশ এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে। সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে। যারা আজকে সনাতনী জাতিকে, যারা ইসলামকে এবং আমাদের এই সনাতনী জাতির 8 দফা দাবিকে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে, আমি মনে করি তিনি বাংলাদেশি না, উনি বোধ হয় পাকিস্তান থেকে এসেছে। ওনাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি নিশ্চয়ই পাকিস্তানি। এজন্য যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে, জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে। ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শহীদ জামে মসজিদে হেফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইসলাম একটা ইসলাম ঘর ধরে ধরে সবাই তার বলা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন? কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা? কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারো? এরা কি সন্ত্রাসী নাকি? যারা হত্যার হুমকি দিতে পারে, ইসলাম অন্য কোন সংগঠন নয়, তারা জানে না। এই বাংলার মাটিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয়, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাকেই প্রতিপালন করা হয় ইস্কনে। আমি যদি ইস্কনের দীক্ষিত নই, দেখা দিয়ে আমি বলবো এই ইস্কন আর কেউ না, এটা বাংলার সংস্কৃতি ধরে চলছে। তাহলে ইস্কনে যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যার হুমকি দেয়, তারা কি ভুলে যাবেন না? প্রাণেশ্বরের ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের কথা যদি আপনাকে আমি ফিরিয়ে দেই, জবাবদেহি করতে পারবেন না সবিদিন। কারণ প্রাণের বলতে আল্লাহ আকবার নারায়ে তাকবীর বলে ভোলাতে যে গণধর্ষণ করেছিল, এটা কি ভুলে গেছেন? জয় শ্রীরাম যদি খারাপ হয় তাহলে ওটা কি ছিল? সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না। মাহবুবুর রহমান সাহেবকে বলে দিতে চাই, আপনি চাচ্ছেন এই বাংলার হিন্দু মুসলমান
এক সূত্রে গাথা চলতে যাচ্ছে, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মীয় উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে। আমরা এই ফাঁদে পা দেব না, আমরা এই ফাঁদে পা দেব না। মুসলমান আমাদের শত্রু নয়, শত্রু যারা দেশদ্রোহী, যারা ধর্মদ্রোহী, যারা সনাতনকে পূর্ণ করতে চায়, ওরা আমাদের শত্রু, কোন মুসলমান শত্রু হতে পারে না। আমি জানাতে চাই, আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবক যুবতী এবং মা বাবারা যারা এসেছে, আজকে বিভিন্ন গাড়ি আটকিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের লোক। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ঘুমানো সিংহকে খুঁচিয়ে জাগাবেন না। আপনার যতগুলো বাংলাদেশে প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোনো অংশ কম নাই। সনাতনী জাতি এখন মরতে শিখেছে, কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই, মৃত্যুর পরে আবার তাদের জন্ম আছে। তাই আমি বলে দিতে চাই, রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায় ভাবে কারোর সাথে কোনো দাঙ্গা করবে না, কিন্তু এরপরে যত সমাবেশ হবে আমাদের প্রাণের আগে দেখা দাবি যতদিন পর্যন্ত মেনে না নেবে, যেখানে আমাদের অ্যাটাক করবে ওখানেই আমাদের সমাবেশ হবে, ওখানেই আমাদের সমাবেশ হবে। আর দীর্ঘায়ী আমি করবো না। তাই আপনারা যাওয়ার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে, যারা আজকে সংক্ষিপ্তই করবো, কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে, তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে। অতি সত্ত্বর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয়, আগামী সমাবেশ আরো জোরালো করা হবে, ভয়াবহ হবে। এরপরে থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন। আর আপনাদের বলছি, আমরা কোনো এজেন্টের টাকা নেব না, আমরা কোন দেশের টাকা আমাদের প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করে গেলেও এই সমাবেশের সহযোগিতা করবো। আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না, আমরা কিষাণ কিনে সমাবেশ করি না, আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সংঘবদ্ধ হবে। কুরবানি প্রদান করবেন বাংলাদেশ সন্ত মন্ডলের সর্ববরিষ্ঠ সন্ন্যাসী সচ্চিদানন্দ পরিবার। সবাই করে লেখনে হরে তনে নিতাই গৌর প্রেমানন্দে। সবাইকে সংগ্রামী প্রণাম নিবেদন করছি। সবাই হাত তুলে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওম মোচন করতে বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। আমার প্রাণ প্রিয় বাংলাদেশের একাংশ রংপুর বিভাগীয় শহরে এবং এই রংপুর বিভাগ থেকে বিভিন্ন শহর গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় সনাতনী ভাই বোন, আমি আবারও সবার চরণে সংগ্রামী অভিনন্দন ও প্রণাম নিবেদন করি। আমরা কেন এই সম্মেলনে উপস্থিত হয়েছি এই কথাটি প্রত্যেক জনগোষ্ঠীর অবশ্যই অবহিত আছে। আমরা বিগত 3 মাস ধরে যেই যন্ত্রণার শিকার হয়েছি, এটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পর্যন্ত সবার বিদিত। এই অবস্থায় আমাদের দেওয়াল পিঠে আমাদের পিঠ দেওয়ালে টিকে গেছে। আপনারা জানেন, একটা সিনেমায় দেখেছি
একজন অজ্ঞ দারোয়ান শেখ সাহেবের অফিসে ঢুকেছে। অফিসে ঢোকার পর হঠাৎ করে ওই অফিসে দূর থেকে ফোন এলো। ওই কারের যে ফোন, সেই ফোন টেলিফোন। ফোন আসার পর ওপার থেকে যিনি ফোন করছেন তিনি বলছেন হ্যালো। তখন ওই দারোয়ান বলছে আমি হেলেছি। এরপরে আবার বলছে হ্যালো, বলে আমি হেলেছি। আবার বলছে হ্যালো ভাই, আমি হেলেছি। আবার বলছে হ্যালো। দুঃশালা, হেলতে হেলতে দেওয়ালে পিঠ থেকে গেছে, আর হেলতে পারি না। এবার কি বলবি বল। বুঝতে পেরেছেন? আজ সমগ্র বিশ্বে ন্যায়বোধ, প্রীতিবোধ, ভাতৃত্ববোধ, সংযমবোধ, মানবতা, শৃঙ্খলা ও ভালোবাসার বড় দুর্ভিক্ষ চলছে। ভয়াল আসরিক শক্তির উন্মত্ততায় শান্তির নির্গত বিক্ষত, ছিন্নমূল, সর্বহারা, অসহায়, নিরপরাধ মানুষের ঘরমাত্র পৃষ্ঠদেশ শাসক শোষকের লখরাঘাতে রক্তাক্ত। পক্ষান্তরে সহস্র বছরের মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়া মানব সভ্যতা স্নিগ্ধ প্রশান্তির আবাস ভূমি ক্রমাগত অস্ত্রসজ্জায় বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরিতে পরিণত। করা বন্যা, প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলায় জনজীবন জর্জরিত, বিপর্যস্ত। আজকের সমগ্র বাংলার মানুষ কান্নায় রত। মানুষের চোখের জল শুকিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, এমনকি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তার মুখে শুনেছেন গতকাল থেকে আমরা কত যন্ত্রণার শিকার হয়েছি। যেখানে ঘুমাবার জন্য, বিশ্রাম করার জন্য উঠেছি, সেখানেও আমাদের উপর খড়গহস্ত। এটা কি সম্ভব? আমরা বাংলাদেশের মানুষ কিনা বলুন, বাংলাদেশ আমাদের জন্মভূমি কিনা বলুন, হাত তুলে বলুন। আমরা বাংলাদেশি তো, আমাদের উপর এত অত্যাচার কেন হবে? আমরা গতকাল আমাদের একজন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী প্রতিষ্ঠিত সনাতন বিদ্যার্থীর একটি সভা, ওখানে আমাদের উপর অনেক অত্যাচার উৎপীড়িত হয়েছে আমরা, সেটা এখানে বলাই বাহুল্য বলে আমি মনে করি। সুধীমণ্ডলী, আমাদের উপর অনেক বাজে কথা, বাজে বকা আমরা পেয়েছি, তবে সাংগঠনিক ভাবে কোন উৎপীড়ন আমাদের হয়নি, এটা আমি বলতে পারি। আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। সুধীমণ্ডলী, এমতাবস্থায় আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইব না। অনেকের অনেক প্রকার কথা বলেছেন, সবার মুখের কথা একটাই, আমাদের 8 দফা দাবি সুপ্রতিষ্ঠিত হোক। তোমরা ঐক্যবদ্ধ ভাবে তোমাদের দাবি আদায়ের জন্য একীভূত হয়ে তোমরা এগিয়ে চলো, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার সুধীমণ্ডলী, আপনারা অনেকে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমি সাম্প্রদায়িকতা চাই না, আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসতে চাই। আমি এই কথা জানিতে, there is only one temple in the world, and that is the body of man. Nothing is holier than this forum. Bending before man is reverence, turn to this revelation in the flesh. Witness heaven, while we lay our hands on a human body. পৃথিবীতে একটি মাত্র মন্দির আছে, সেটা মানব দেহ। মানব দেহের সাথে পবিত্র এই জগতে আর কিছু নেই। এখানে হিন্দু, খ্রিস্টান, এটা বড় কথা নয়। আমরা মানব জাতি, প্রত্যেকটি ধর্মে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। মানুষ সবার উপরে সত্য, সবার উপরে মানুষ সত্য, কাহার উপরে নাই। সেই মানুষ যদি মানুষকে অত্যাচার করে, সেটা সহ্য করা যায় না। তাই অসহনীয় পরিবেশ সহ্য করতে না পেরে
আমরা সন্ত মন্ডলী সাধু সমাজ আমরা রাস্তায় নেমেছি আপনাদের সুরক্ষার জন্য। আমাদের এই সুরক্ষার জন্য যতটুকু প্রয়োজন আমরা প্রস্তুত আছি। সবাইকে শুভ প্রণাম। ওম সর্বেশাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুর্গমাঃ ভবেৎ। শুভমস্তু, সকলে সুখী হোক। করো ডিসি এসে একটু কথা বলেন না, তিনি এসে বলতে পারতেন যে না অনুষ্ঠানটি এখানে না এখানে হবে, তিনি বলতে পারতেন, কিন্তু তিনি বেরই হলেন না। তো এই কারণে আমি বলবো বন্ধুগণ আপনারা সক্রিয় থাকবেন এবং এইখানে আজকে যখনই কোনো আন্দোলন হচ্ছে লোকমত হচ্ছে সেইখানে হুমকি ধামকি মামলার ভয় দেখানো হচ্ছে। আমরা মামলাকে ভয় পাই না, মামলাকে ভয় পাই না। আপনারা যদি মনে করবেন এই আন্দোলনের যারা প্রধান সারি যারা আছে চিন্ময় বাবু সহ অন্যরা তারা কেউ একা না, আমরা 3 কোটি সংখ্যালঘু তাদের সাথে আছি। কাউকে একা মনে করলে আপনারা বোকার স্বর্গে বাস করেন। এই ঢাকা থেকে একজন হিন্দু বিরোধী একজন চরম সাম্প্রদায়িক ব্যক্তি উস্কানি দিচ্ছে, প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে, তার উস্কানিতে চারদিকে এই প্রবলেম গুলো হচ্ছে। আমি তা আপনাকে বলবো যে আপনি মানবিক ভাবে বিষয়গুলো দেখুন, আপনি এভাবে এই কাজ আপনি করবেন না। আমরা জানি আমি আপনার নাম না ধরলেও আপনি বুঝে গেছেন যে কার নাম আমি বলেছি। আমি বলবো এই কাজ আপনি করবেন না। আর আমি আর আমার কথা বাড়াবো না, আপনার চিন্ময় বাবুর বক্তব্য শুনবেন। এই 8 দফা দাবি আমাদের প্রাণের দাবি, এর পক্ষে সবাই সোচ্চার থাকবেন। থাকবেন তো? এই আন্দোলনে বিভিন্ন জায়গায় যে বাধা সৃষ্টি করা হয়েছে, মানুষকে আহত করা হয়েছে, আগামীতে কাউকে মামলা হুমকি দামকি বিভিন্ন কিছু করছে, তারপর এত মানুষ আপনারা বলেন এটা আমাদের একতার ইয়া দেয়। আমি আপনাদের বেদের শেষ মন্ত্রের মধ্যে বলা আছে তোমরা একসাথে চলো, একই কথা বলো, তোমাদের হৃদয় রাখো, গন্ধকরণ রাখো, তোমরা সর্বাংশে সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ হও, তোমরা খাদ্য পানীয় সহ ঐক্যবদ্ধ ভাবে খাও। সেই একতার মন্ত্র যেন আমাদের হৃদয়ে থাকে। আর আমরা সেই চারণ কবি মুকুন্দ দাসের একটি পংক্তি বলে আমি আপনাদের এই বক্তব্য শেষ করবো। চারণ কবি মুকুন্দ দাসের একটি পংক্তি আছে যে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতা নিয়ে নাচিতে আজে সমর রঙ্গে নাচে তাথই তাথই থই দিবি দিবি দম দম ভূত পিশাচ আছে যোগিনী সঙ্গে। কারণ আমি বলবো বন্ধুরা ভয় কি মরণে রাখিতে সন্তানে। তো মনে রাখবেন আমাদের সেই গান এবং আপনাদের এই যে দেখেছেন যে সমন্বয়ক বিন্দু রংপুরে তারা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছে এবং অনেক স্বল্প সময়ের মধ্যে যেহেতু প্রোগ্রাম স্থানান্তরিত করতে হয়েছে কিছু ভুল ত্রুটি ছিল, আপনার সেটা ক্ষমা সুন্দর দায়িত্ব বন্ধুরা দেখবেন কোনো আশা করি এবং তারা তাদের সাধ্য অনুসারে করেছে। তো আমি আর বক্তব্য বাড়ানো, আপনাদের সবার কল্যাণ হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে কুম্ভকর্ণের পর কুম্ভকর্ণের মতো যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে আমরা আমাদের সনাতনীরা কুম্ভকর্ণের পর কুম্ভকর্ণের মতো যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে আমরা আমাদের এই সনাতনীরা আজকে আমি এইখানে যেটা দেখছি এই পাশে 5 কিলোমিটার এই পাশে 5 কিলোমিটার জনস্রোতে রেখে গিয়েছে। কেন উঠেছে? আমরা কেন একত্রিত হয়েছে এই জায়গায়? 5 তারিখের পর আমাদের উপর যে অত্যাচার অবিচার শুরু হয়েছে, আমাদের ঘর বাড়িতে যে আগুন লাগানো শুরু হয়েছে, শুধুমাত্র ঘর বাড়িতে আগুন লাগে নাই, আমাদের অন্তরে আগুন লেগেছিল। সেই অন্তরের জায়গা থেকে আমরা সকলে আজকে একত্রিত হয়েছি। অনেকেই বলে যে আমরা এর আগে কি করেছিলাম, সব কিছুর স্থগিত উত্তর আমাদের চিন্ময় কৃষ্ণদাস প্রভুচারী আমাদের দিয়েছেন এবং কি আবারও সেগুলোর উত্থাপন করবেন। আমি আমার কথা বেশি বাড়াতে চাই না, এই মুহূর্তে আমি আমার কথা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
তার ক্ষমতার পেট পরিবর্তনের পর থেকে নয়, 2021 সালে রক্তাক্ত ভারতে জীবনের ঝুঁকি নিয়ে এই সনাতনী জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য প্রত্যন্ত অঞ্চলে উঠে বেরিয়েছেন এবং যখনই সেই সনাতনী জাতির ভাগ্যাকাশে অন্ধকার নেমে আসে তখন এই চিন্ময় কৃষ্ণপ্রভু তিনি শতের হচ্ছে হয়ে সনাতন অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়েন। আমাদের অনেক সৌভাগ্য আমরা ওনার ডাকে বৃহত্তর উত্তরবঙ্গের সকলে আজকে আমরা সমবেত হয়েছি এই রংপুরে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণপ্রভুর শ্রীমত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা শোনার জন্য। আমরা প্রস্তুত আছি শোনার জন্য। যারা বাইরে আছেন মাঠের বাইরে আমাদের শব্দযন্ত্রের মাধ্যমে যারা শুনছেন আপনাদেরকে আমরা বিশেষ অভিনন্দন জানাচ্ছি। এতে বক্তব্য নিয়ে আসছেন শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। সকলে উচ্চস্বরে মধ্যে হরিতলে Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Rama 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 Hare Hare Har Har Mahadev Har Har Mahadev Jai Ma Bhavani 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 Jai Shri Ram ঐতিহাসিক এই রংপুর মাহিগঞ্জ কলেজ চত্বর প্রাঙ্গণে এবং পুরো অঞ্চলে 5 কিলোমিটার ধরে বিস্তৃত এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত নির্যাতিত অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী আমি প্রারম্ভে আপনাদেরকে অতলান্ত শ্রদ্ধা নিবেদন করছি। শত রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী এবং প্রশাসনিক বাধাকে উপেক্ষা করে আজকে এই রংপুরে যে জনসমুদ্র পরিণত হয়েছে আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমরা চিরঋণী আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি। অতিশয় দুর্ভাগ্যের সাথে বলতে চাই গত 5 আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে এই রংপুরেই প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাঈদ। কিসের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন? তিনি আত্মত্যাগ করেছিলেন বাক স্বাধীনতার জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন গণতন্ত্রের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন সহাবস্থানের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন মর্যাদাপূর্ণ একটি জাতি পরিণত করার জন্য। শহীদ রুদ্র আত্মাহুতি দান করেছেন সে আন্দোলনে, একজন মুসলমান একজন হিন্দু। এভাবে পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান সাধিত হয়েছে। যাদের আত্মত্যাগ আর বলিদানের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে তারা কি তার মূল্য পেয়েছে? তারা কি তার মূল্য পেয়েছে? আজকে দেখুন নেট স্লো করে দেওয়া হয়েছে, প্রতিটি জায়গায় সমাবেশে নেট স্লো করে দেওয়া হচ্ছে। আজকে যিনি তথ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়েছিলেন গত সরকারের, এই তথ্যমন্ত্রী তিনি নেট শো করে দিয়েছেন এই অভিযোগে তার অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়
কি পরিবর্তন দেখছি, যে আগের চেয়েও একই রকম অবস্থা, কোন পরিবর্তন হয়নি। এই অবস্থা শহীদ আবু সাইদ, শহীদ রুদ্র, শহীদ মুক্ত সহ নিপীড়িত যেই সমস্ত আত্মহুতিদানকারী শহীদ যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেঈমানি, এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আজকে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে। যশোর যে মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে খুলনাতে, তার তত্ত্বাবধানে 40 খণ্ড বই প্রকাশিত হয়েছে। সেই 40 খণ্ড বই এবং বাকি যে সার্ভে হয়েছে 24টি জেলায়, 64 জেলায় 30 লক্ষ শহীদের 2/3 হচ্ছে হিন্দুরা। 1 কোটি শরণার্থী হয়েছে। এটা আমার পরিসংখ্যান নয়, জাতিসংঘ সহ অক্সফাম থেকে শুরু করে যতগুলো আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলে যে সেই 1 কোটি শরণার্থীর মধ্যে 70% হচ্ছে হিন্দুরা, যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, লুটপাট হয়েছে, নির্যাতিত হয়েছে। অথচ স্বাধীনতার 53 বছর পরেও বাঙালি জনগোষ্ঠীর এই বৃহৎ অংশ শুধু ধর্মীয় পরিচয়ের কারণে তার প্রাপ্ত মর্যাদা পায়নি। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি, আমরা ইতিহাসকে অবমূল্যায়ন পছন্দ করি না। স্বাধীন বাংলাদেশের যার দ্বারে স্বাধীনতা এসেছিল, সেই শেখ মুজিবুর রহমান, ওনাকে শুধুমাত্র একক সম্মান প্রদর্শন করার জন্য প্রচেষ্টা করে শহীদ তাজউদ্দিন, আপনার 4 জাতীয় নেতা মাওলানা ভাসানী এবং মনোরঞ্জন ধর, কমরেড মণি সিং থেকে শুরু করে অনেক অগণিত কৃতি ব্যক্তির মূল্যায়ন হয় নাই। এবং সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত বলবৎ রয়েছে। যে সমস্ত নায়কগণ শহীদ হয়েছে, তাদের নামে স্মৃতি ফাউন্ডেশন বলেন, সরকার বলেন, আজ পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে নাই। এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয়েছে, যে শহীদকে বীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল।